নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পরবর্তী বৈদিক যুগ ধরা হয়, উত্তরটা লিখবে অপশন সি খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত সময়কালকে। দ্বিতীয় দেখো পরবর্তী বৈদিক সভ্যতার পূর্ব সীমা ছিল মিথিলা, অপশন এ। তিন দেখো মেগালিথ হলো, উত্তরটা লিখবে বড় পাথরের সমাধি, অপশন সি। চারে দেখো মহাজন পদের সংখ্যা ছিল 16টি, অপশন সি। পাঁচে দেখো পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হলো, উত্তরটা লিখবে মৌর্য সাম্রাজ্য, অপশন বি। 7 দেখো শকাব্দ গণনা শুরু হয়, উত্তরটা লিখবে 78 খ্রিস্টাব্দ থেকে, অপশন সি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। প্রশ্নটা একটু দেখে নাও। 9 এর উত্তরটা হবে অপশন বি মুদ্রা। 10 এর উত্তরটা হবে পানিনি, অপশন ডি। 11 উত্তরটা হবে 700 ঔষধি গাছপালা কথা পাওয়া যায়, অপশন বি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ কামারের। 13 দাগের উত্তরটি হবে অপশন বি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের উত্তরটা হবে মিথ্যা, সঠিক হবে উল্লেখ নেই। 2 এর উত্তর হবে সত্য, 3 এর উত্তর হবে সত্য, 4 এর উত্তর হবে সত্য, 5 এর উত্তর হবে মিথ্যা। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। তারপরে দেখো সাথে সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য মৌর্যদের শক্তিশালী প্রশাসন দরকার ছিল। তারপরে দেখো গঙ্গা উপত্যকা, এটা হবে মগধ অঞ্চলে গঙ্গা উপত্যকা ধানের চাষ বেশি ছিল। পরে দেখো কেরলে গোলমরিচ এর ফলন ছিল বিখ্যাত। 10 দেখো উত্তরটা হবে যবন। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এরটা হবে 4, বি এরটা হবে 3, সি এরটা হবে 2, ডি এরটা হবে 1। পরে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও কি আছে। অমরকোষ অভিধান কে রচনা করেছিলেন, উত্তরটা লিখবে অমর সিংহের। তারপরে দেখো ধাতু বিজ্ঞানের উন্নতির উদাহরণ হিসেবে কোন লোহার স্তম্ভটির নাম উল্লেখ করা যায়, উত্তরটা লিখবে দিল্লির কুতুব মিনার। তারপরে দেখো ডায়ামাকাস কার দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন, উত্তরটা লিখবে সিরিয়ার রাজা অ্যান্টিওকাসের। পরবর্তী দেখো কি আছে 1 দাগে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কাদের বলা হয়। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এফ লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে পরবর্তী বৈদিক সাহিত্য বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগে মল্লদের দুটি রাজ্যের নাম উল্লেখ করো, লিখবে পাবা ও কুশিনারা। পরেরটা দেখো ষোড়শ মহাজন পদের দুটি গণরাজ্যের নাম উল্লেখ করো, উত্তরে লিখবে মল্ল ও বজ্জী। পরে দেখো মৌর্য সাম্রাজ্য প্রান্তীয় অঞ্চল বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে দেখাবো, পেজ নাম্বার 82। দেখো প্রান্তীয় অঞ্চল, এখান থেকে এফ দিয়ে লিখবে। পেজ নাম্বার হচ্ছে 82। পরবর্তী দেখো কবে কিভাবে মৌর্য শাসনের অবসান হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখো তোমরা প্রশ্ন উত্তরটা এটা লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে। 4 মৌর্য আমলে নারী পুরুষরা কিরকম পোশাক ব্যবহার করতেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো এটা পুরুষদের পোশাক, এটা নারীদের পোশাক। পরবর্তী দেখো কি আছে। মৌর্য আমলে মানুষদের ঘরবাড়ি ও আসবাবপত্র কেমন ছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখো ঘরবাড়ি ও আসবাবপত্র, এখান থেকে এফ দিয়ে লিখবে। পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 102। পরবর্তী দেখো সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। এটাও পাঠ্য বই থেকে দেখাই।
দেখো সঙ্গম সাহিত্য বলা হয়। পুরো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পেজ নম্বর 115। পরবর্তী দেখো কি আছে, সংখ্যান বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সংখ্যায়ন, জৈনরা গণিতবিদ্যাকে সংখ্যায়ন নামে আখ্যায়িত করতেন। আর একটু বিস্তারিত তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরে দেখো কবে কিভাবে হকামনীষীর সাম্রাজ্য ভেঙে পড়েছিল। দেখো প্রশ্ন উত্তর, পাঠ্য বই থেকে দেখাই 138 পেজে। দেখো উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, সেক্টর ব্যবস্থা কি? এটা পাঠ্য বইতে 37 পেজে আছে, একটু তোমরা দেখে নিও। যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে সেই কারণে দেখালাম না। পরটা দেখো 4-1 ষোড়শ মহাজনপদের যুগের গণরাজ্যের পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, বৌদ্ধ ধর্মের চতুরার্য সত্য বলতে কি বোঝো? দেখো পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের কাজ কি কি ছিল? দেখো উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বইতে 85 পেজে তোমরা পেয়ে যাবে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 3 ষোড়শ মহাজনপদের আমলে মানুষের জীবিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে 99 পেজে পেয়ে যাবে। জীবিকা দেখো এখান থেকে এই অবধি লিখবে, পেজ নম্বর 99। পরবর্তী দেখো, গুপ্ত আমলে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চা কতটা সমস্যা সৃষ্টি করেছিল সংক্ষেপে উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে, গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। পাঠ্য বইতে 128 পেজে পেয়ে যাবে। পাঠ্য বইতে 128 পেজে পেয়ে যাবে তোমরা। দেখো গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চা, পেজ নম্বর হচ্ছে 128। পরবর্তী দেখো কি আছে, ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রীসের সম্পর্ক কেমন ছিল উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 138 পেজে পেয়ে যাবে। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নটা পাঠ্য বই দেওয়া আছে, দেখে নিও। তারপরে দেখো কি আছে, আচ্ছা এক দাগের প্রশ্নটি দেখো ভিডিওর শেষে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখাই। এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, এই প্রশ্নটা ভিডিও শেষে লিখে দেওয়া আছে, এই অথবা প্রশ্নটিও লিখে দেওয়া আছে। পরে দেখো 3 দাগ, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর।
তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। দেখো যে প্রশ্নগুলো বাকি ছিল ভিডিও শেষে দেখো দিয়ে দিয়েছি। 5-এর 1 ছিল কুষাণ শাসন পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো তার উত্তর সুন্দর করে দেওয়া আছে। দেখো দেওয়া আছে কুষাণ শাসন পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি হলো। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে দ্বৈত শাসন, তার উত্তর দেখো। 2 নম্বর পয়েন্ট আছে সামরিক শক্তি, দেখো তার উত্তর। 3-এ আছে ধর্মীয় সহিষ্ণুতা, দেখো তার উত্তর। দেখো বাকি অংশটুকু। 4 নম্বর পয়েন্ট আছে অর্থনীতি, দেখো তার উত্তর। 5 নম্বর পয়েন্ট আছে শিল্প ও সংস্কৃতি। পরবর্তী ছিল 2 দাগের প্রশ্ন, গুপ্ত আমলের মানুষের আর্থ সামাজিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করো, দেখো তার উত্তর। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। দেখো তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে কৃষি 1 নম্বর, দেখো তার সম্পর্কে। পরবর্তী দেওয়া আছে 2-এ শিল্প ও বাণিজ্য, দেখো তার উত্তর। দেখো তার উত্তর। পরবর্তী দেওয়া আছে 3-এ সমাজ, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। পরবর্তী দেখো 4-এ শিক্ষা ও সংস্কৃতি, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। 2 নম্বর প্রশ্ন ছিল 2-এর অথবা কুষাণ আমলে মানুষের আর্থ সামাজিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও, দেখো তার উত্তর। দেখো উত্তরটি। প্রথমে দেখো 1 নম্বর পয়েন্ট আছে অর্থনৈতিক অবস্থা, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 2 নম্বর পয়েন্ট সামাজিক অবস্থা, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের পয়েন্ট আছে রাজনৈতিক অবস্থা, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।